দর্শক, আবহাওয়া অফিসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মইদুল, কবে নাগাদ বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? হ্যাঁ, কথা কিছুক্ষণ আগে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী মে মাসের শুরুতে অর্থাৎ মে মাসের 2 তারিখের নাগাদ সারা দেশের বেশিরভাগ অঞ্চলেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সে কারণে বজ্রবৃষ্টি হতে পারে এবং তখন হয়তো বা তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এর আগ পর্যন্ত যে টানা যে তাপপ্রবাহ আছে সেটা অব্যাহত থাকবে এবং 2 তারিখের পরে কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাতের পরে কিছুটা কমে তারপরে হয়তোবা 3-4 দিন বৃষ্টি হয়ে আবার তাপপ্রবাহ হওয়ার পরে হয়তোবা মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপ বা নিম্নচাপ হতে পারে এবং তখন বৃষ্টিপাতের পরে টানা কিছুদিন হয়তো সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে, এরকম খবর আমাদেরকে জানিয়েছেন আবহাওয়াবিদ। এবং তিনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এবছরের যে তাপপ্রবাহ সেটা টানা হিসাব করলে গত 75 বছরের মধ্যে সর্বোচ্চ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অর্থাৎ গত 1949 সালে যে তাপপ্রবাহ ছিল 18 দিনের টানা তাপপ্রবাহ, সেই রেকর্ডটি ভেঙেছিল গত বছর 2024 সালে টানা 23 দিনের এবং সেই 23 দিনের রেকর্ডটা এবছর ভেঙেছে এবং সেটা 1 এপ্রিল থেকে এই তাপপ্রবাহ শুরু হয়ে এবং সেটা আগামী 1 মে পর্যন্ত বা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে 75 বছরের মধ্যে এই বছরেরটাই হলো তাপপ্রবাহের টানা যে রেকর্ড সেটা। এবং এছাড়া যে আবহাওয়া বলতে গেলে যে আজকের যে তাপমাত্রা সেটি এখন পর্যন্ত 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আছে এবং যেটা গত বছর রাজধানী ঢাকায় ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং এটা আগামী বিকেল 3টা পর্যন্ত হয়তো বা 39 বা 40 ডিগ্রি পর্যন্ত অব্যাহত থাকতে হবে। এবং দেশে গতকাল তাপমাত্রা ছিল যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস, সেটাও হয়তো বা আজকে এই তাপমাত্রার এই রেকর্ডের কাছাকাছি থাকতে পারে বলে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখানকার কথা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।